আপনি আসমান জমিনের মালিক, আপনারই জন্য সব প্রশংসা। আপনার জান্নাত সত্য, আপনার জাহান্নাম সত্য, আপনার প্রেরিত নবীগণ সত্য। হে আল্লাহ, আপনার কাছেই আমি আত্মসমর্পণ করলাম, আপনার উপর ঈমান আনলাম, আপনার উপরই ভরসা করলাম। তাহাজ্জুদ নামাজ যেমন বান্দার সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক তৈরির সেতুবন্ধ, ঠিক তেমনি এ দোয়াও আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত সুসম্পর্ক তৈরির আবেগঘন কথোপকথন। প্রিয়, তাহাজ্জুদ নামাজ নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তাহাজ্জুদ আদায় আবশ্যক ছিল। তিনি এ নামাজ নিয়মিত আদায় করতেন। কখনো কাজা হয়ে গেলে দিনে তা আদায় করে নিতেন এবং সাহাবাদেরকে এ নামাজ আদায় করার তাগিদ দিতেন। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত রয়েছে। যত্নের সঙ্গে তাহাজ্জুদ আদায়কারীরা কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন। এই নামাজের পর দোয়া কবুল হয়। প্রতি রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার ফরিয়াদ শোনেন। হাদিসে আছে, শেষ রাতে পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে তখন আল্লাহ তাআলা বান্দাদের ডেকে বলেন, কে আছো? আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাবে? আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? আমি তাকে ক্ষমা করব। বুখারী 1145। আল্লাহর কাছে সবসময় চাওয়া যায়, তবে রাতের নির্জনে তাহাজ্জুদ নামাজের সেজদায় দোয়া করার বিশেষ মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ তোমাদের নিয়মিত পড়া উচিত, কেননা এটা অতীতকালের সৎলোকদের আমল ও আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম ছিল। এই আমল পাপকাজ থেকে বিরত রাখে, মন্দ কাজ দূর করে আর শারীরিক রোগ ব্যাধি থেকে রক্ষা করে। তিরমিজি। তাহাজ্জুদ নামাজের সময় রাতের শেষার্ধে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। যদিও এশার নামাজের পর বা রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ আদায় করা যায়। তাহাজ্জুদ নামাজের নিয়ত, তাহাজ্জুদ নামাজ সহ সব নামাজের নিয়ত মনে মনে করতে হয়। তাই তাহাজ্জুদ নামাজের নিয়ত মনে মনে এমন সংকল্প করা, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করছি বলে নামাজে দাঁড়ালেই হবে। তাহাজ্জুদ নামাজ 2 থেকে 2 রাকাত পর্যন্ত পড়ার বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত এবং কখনো 1-2 রাকাত আদায় করতেন। আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ 8 রাকাত আদায় করতেন। বুখারী। আমরাও আমাদের সময় সুযোগ মতো সম্ভব হলে 1-2 রাকাত, সম্ভব না হলে কমপক্ষে 4 রাকাত আদায় করার চেষ্টা করব। তবে 2 রাকাত আদায় করলেও তাহাজ্জুদের নেকি পাওয়া যাবে। ইবনে আব্বাস বলেন, যে ব্যক্তি এশার নামাজের পর 2 বা ততোধিক নফল নামাজ পড়ে, সে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবে। তাহাজ্জুদ আল্লাহর প্রিয় হওয়ার আমল। আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে, বলেছিলেন আম্মাজান আয়েশা। দোজাহানের সর্দার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে। রাত জেগে দাঁড়িয়ে নামায় পড়তে পড়তে তার পা মোবারক ফুলে যেত, তাই এই অনুযোগ। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার কি উচিত নয় যে এই মহা অনুগ্রহের জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি একজন পূর্ণ শুকর আদায়কারী বান্দা হব। সহিহ বুখারী হাদিস 4837, সহিহ মুসলিম হাদিস 2820। কিয়ামুল লাইল, রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামায় মুমিনের মর্যাদার সিঁড়ি, জান্নাতের যাওয়ার অন্যতম উপায়, সফলতার চাবিকাঠি, আল্লাহর একান্ত ও প্রিয় হওয়ার অন্যতম প্রধান মাধ্যম। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ ছাড়েননি। ছুটে গেলে কায়া করতেন, নিজে আদায় করতেন এবং সাহাবায়ে কেরামকেও অত্যন্ত গুরুত্বের সাথে উৎসাহিত করতেন। যেভাবে তাহাজ্জুদ আদায় করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে এই নামাজ আদায় করতেন। আবার 1 সালামে 4 রাকাত এবং 1 সালামে 8 রাকাত পড়েছেন এমন বর্ণনাও পাওয়া যায়। তবে 2 রাকাত করে পড়াই উত্তম। তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা পাঠ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা কেরাত পড়তেন, তাই লম্বা কেরাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। তাহাজ্জুদ নামাজে রুকু সেজদা সহ অন্যান্য পর্ব দীর্ঘায়িত করা মুস্তাহাব। রুকু সেজদার তাসবিহ অনেকবার পড়া যায় এবং সেজদায় কোরআন হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া পাঠের বিধানও আছে। বেতের নামাজ কখন পড়বেন? অনেকে মনে করেন বেতের নামাজ আদায়ের পর তাহাজ্জুদ নামাজ আদায় করা যায় না। এটা ভুল ধারণা। উত্তম হলো যিনি নিয়মিত শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করেন তিনি তাহাজ্জুদ নামাজের পর বেতের নামাজ আদায় করবেন।
আর যে ব্যক্তির শেষ রাতে ওঠার অভ্যাস নেই, তিনি রাতের প্রথম অংশে এশার নামাজের পর বেতের পরে নেবেন, অথবা এশার পর 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নফল আদায় করে বেতের নামাজ আদায় করবেন। কিছু ভুল ধারণা। 1. লোকমুখে শোনা যায় এই নামাজ আদায় শুরু করলে জিন আসে, এটা ভিত্তিহীন কথা। 2. এই নামাজ একদিন পড়লে নিয়মিত পড়তে হয়, এটা জরুরি নয়। নিয়মিত পড়তে পারলে ভালো, না পারলে গুনাহ নেই। 3. বেতের নামাজের পর তাহাজ্জুদ নামাজ আদায় করা যায় না, এটা ভুল। বরং বেতের নামাজের পরও তাহাজ্জুদ নামাজ আদায় করা যায়। 4. অনেকে বলেন তাহাজ্জুদ নামাজে প্রথম রাকাতে একবার আয়াতুল কুরসি, 2 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 100 বার ইত্যাদি পড়লে এমন নেকি পাওয়া যায়, এটাও ভুল কথা। اللهم لك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد لك ملك السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت نور السماوات والأرض ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنة حق والنار حق وللنبيون حق ومحمد صلى الله عليه وسلم حق وللساعة حق ألا اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت وإليك حكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت المقدم وأنت المؤخر أإله إلا وأنت أو لا إله غيرك। প্রিয় দর্শক, দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, সব প্রশংসা আপনারই, আপনি আসমান জমিন ও উভয়ের মাঝে বিদ্যমান সব কিছুর নিয়ামক এবং আপনারই জন্য সব প্রশংসা। আসমান জমিন এবং এর মাঝে বিদ্যমান সব কিছুর কর্তৃত্ব আপনারই, আপনারই জন্য সব প্রশংসা। আপনি আসমান জমিনের নূর, আপনারই জন্য সব প্রশংসা। আপনি আসমান জমিনের মালিক, আপনারই জন্য সব প্রশংসা। আপনিই চিরসত্য, আপনার ওয়াদা চিরসত্য। পরকালে আপনার সাক্ষাৎ সত্য, আপনার বাণী সত্য, আপনার জান্নাত সত্য, আপনার জাহান্নাম সত্য, আপনার প্রেরিত নবীগণ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিয়ামত সত্য। হে আল্লাহ, আপনার কাছেই আমি আত্মসমর্পণ করলাম, আপনার উপর ঈমান আনলাম, আপনার উপরই ভরসা করলাম, আপনার দিকেই রুজু করলাম, আপনার সন্তুষ্টির জন্যই শত্রুতায় লিপ্ত হলাম, আপনাকেই বিচারক মেনে নিলাম। তাই আপনি আমার আগের পরের প্রকাশ্য ও গোপন সব পাপ অপরাধ ক্ষমা করুন। আপনিই শুরু এবং আপনিই শেষ মালিক। আপনি ব্যতীত সত্য কোনো প্রকৃত ইলাহ নেই, অথবা আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কেউ নেই। তাহাজ্জুদ নামাজ যেমন বান্দার সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক তৈরির সেতুবন্ধ, ঠিক তেমনি এ দোয়াও আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত সুসম্পর্ক তৈরির আবেগঘন কথোপকথন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজে আল্লাহর সঙ্গে এ আবেগঘন বাক্য বিনিময় করতেন।